ইসলাম এমপি, আজকের প্রোগ্রামে উপস্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ, সমবেত শ্রমিক জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সংগ্রামী জনতা, আমরা সকলে জানি আজকের এই মহান মে দিবস 1883 সালে শিকাগো শহরে শ্রমিকদের কর্মঘণ্টা 8 ঘন্টার দাবিতে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য সেখানকার সরকার বাহিনী শ্রমিকদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করেন, শ্রমিকদেরকে আত্মত্যাগ করতে হয়। সেই সাথে পরবর্তীতে শ্রমিকদের জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে ফাঁসি দিয়ে হত্যা করা হয়। শ্রমিকদের দাবিকে কেন্দ্র করে শ্রমিকদের আত্মত্যাগের এই সুষমা থেকে আজকের এই পর্যন্ত শ্রমিকদের দাবি দেওয়া আদায়ের জন্য, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য যে সমস্ত শ্রমিক ভাই বোনেরা আত্মত্যাগ করেছেন, আজকের এই আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা সকলে জানি আজকের যে মহান মে দিবস, এই মে দিবস হচ্ছে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনের প্রতীক। এই আন্তর্জাতিক শ্রমিক দিবস শ্রমিকদেরকে তার অধিকার আদায়ের জন্য উজ্জীবিত করেন, অধিকার আদায়ের সংগ্রামে জাতীয় করার জন্য তাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকেন। আমরা আজকের এই শ্রমিক সমাবেশ থেকে সরকারের কাছে আহ্বান রাখব, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত শ্রম সংস্কার কমিশন শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য, অধিকার নিশ্চিত করার জন্য যে সুপারিশগুলো প্রদান করেছেন, সেই সুপারিশের আলোকে বাংলাদেশের শ্রম আইনকে পুনরায় সংশোধন করেন, শ্রম আইনকে নতুন করে লিখার মধ্য দিয়ে সকল শ্রমিকের অধিকার নিশ্চিত করার জন্য আজকে এই শ্রমিক সমাজ থেকে দাবি জানাচ্ছি। আমি আজকে এই শ্রমিক সমাবেশে উপস্থিত সকল শ্রমিক নেতৃবৃন্দ, উপস্থিত শ্রমিক ভাই বোনদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, সমাবেশ চলছে, মিছিল আসছে। ইতিমধ্যে যাত্রাবাড়ি শ্রমিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন আমাদের মাঝে অংশগ্রহণ করেছেন।